টানা ৮ বছরের সাধনা শেষে ১২ জুন শনিবার ভরতনাট্যম এবং কুচিপুড়ি নাচ পরিবেশনার মধ্য দিয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করেছে নিউ ইয়র্কের বাংলাদেশি শিক্ষার্থী কুহু। স্বনামধন্য গুরু গর্গী চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে ওমনা অ্যানসেন্ট আর্টস নামক প্রতিষ্ঠানে চলছে তার শিক্ষা। ভারতীয় ক্লাসিক্যাল নাচের প্রতি ভালোবাসা তার এ সাধনাকে নিয়ে যায় সম্পূর্ণ একটি নতুন মাত্রায়। হিন্দু টেম্পল সোসাইটির সুবিশাল অডিটোরিয়ামে বিভিন্ন দেশের প্রায় ৫ শতাধিক দর্শকের সামনে কুহু নিজেকে তুলে ধরেন একজন নৃত্যপটীয়সী হিসেবে। আমেরিকায় জন্মগ্রহণ করেও নিজের কৃষ্টি সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্যকে গ্রহণ করেছে সার্বিকভাবেই সে। সঙ্গীত শিল্পী কেকা দাস ও সঙ্গীত অনুরাগী সাংস্কৃতিক পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার বিদ্যুৎ দাসের প্রথম সন্তান কুহু। গ্রাজুয়েশন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও প্রতিষ্ঠানের কর্মকর্তা। এতে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশনের কালচারাল মিনিস্টার, অভিনেতা, নাট্যকার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। 25 জুন থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা হোমস চ্যানেল আই মিউজিক্যাল নাইট 2011। যুক্তরাষ্ট্রের আটলান্টা, মিশিগান, ভার্জিনিয়া, ফ্লোরিডা, নিউ ইয়র্ক, নিউ জার্সি ও লাস ভেগাসে মোট 9টি কনসার্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা এতে অংশ নেবেন। 16 জুন উডসাইডের ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঢাকা হোমসের প্রধান বেলায়েত হোসেন ও চ্যানেল আই কর্মকর্তা আশরাফুল আলম খোকন। রোববার বিশ্বজুড়ে পালিত হয়েছে বাবা দিবস। পিতার স্নেহ আর ভালোবাসায় আপ্লুত হয়ে সারা বিশ্বের সন্তানেরা এদিন বাবাকে সিক্ত করেছেন নানা উপহার প্রদান করে। বাবাদের সাথে যারা নিয়ত বেড়াতে বের হন, এমন সন্তানেরাও সেদিন যেন বাবাকেই সন্তান হিসেবে নিয়ে তাকে নিয়ে ঘুরেছেন এখানে সেখানে। অন্যান্য অভিবাসী সম্প্রদায়ের ন্যায় নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিরাও পালন করেছেন বাবা দিবস। I love you. I wish my father happy Father's Day because he deserves it. He's the best father ever. যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবং যুক্তরাজ্যের লন্ডনে বসবাসরত চিহ্নিত 2 যুদ্ধ অপরাধী যথাক্রমে আশরাফুজ্জামান এবং মহিউদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে জোর তদন্ত চালাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের কর্মকর্তারা। এছাড়া বাংলাদেশের 1 নম্বর যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত গোলাম আজমের বিরুদ্ধেও তদন্ত প্রক্রিয়া প্রায় শেষের দিকে রয়েছে। শীঘ্রই গোলাম আজমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আসবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত হবে। ইউএস পরিক্রমার সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বললেন যুক্তরাষ্ট্রের সফররত ক্রাইম ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা সাবেক আইজিপি আব্দুল হান্নান খান। ইংল্যান্ডে আছে একজন, আপনাদের আমেরিকাতেও আছে একজন, এবং এছাড়াও না, এই দুজন সম্পর্কে স্পষ্টভাবে ধারণা দেওয়া যেতে পারে। বাকিগুলো ব্যাপারে স্পষ্টভাবে ধারণা দেওয়া দিতে পারছি না আর কি। ইংল্যান্ড তো অবশ্যই, এটা তো বাই নেই, আপনারা সবাই জানেন, সবাই জানে এটা, এই বিষয়ে কোনো নেই। তো তাদের আমরা এই আমেরিকাতে আছেন আশরাফুজ্জামান বলে একজন আছেন, লন্ডনে আছেন মঈনুদ্দিন আছেন, এটা সবাই জানেন, এটা এমন কোনো না, সবাই জানেন। তবে আমরা এটা তদন্ত আমরা এই ব্যাপারেও শুরু করেছি। আমরা 6-7 জন অলরেডি গ্রেপ্তার করা আছে এবং তাদের তদন্ত বেশ অগ্রগতি হয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে গেল মাসের কত তারিখ দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে এই প্রথম আমরা একটা তদন্ত প্রতিবেদন প্রসিকিউটরকে আমরা দিয়েছি। এটা অর্থই এই যে আমাদের তদন্ত শেষ হয়েছে, আপনারা এখন কোর্টকে জানাতে পারেন এবং কোর্টকে প্রতিবেদন দিতে পারেন যে এখন বিচার কার্য চলতে পারে। এর পরবর্তী পর্যায়টা এখন কোর্টের হাতে গেলে তারপরে ডিফেন্স আছে, এখানে ডিফেন্সের হাতে কাগজপত্র যাবে, যেটুকু সময় দেওয়া দরকার এইটুকু সময় লাগতে পারে, তবে হয়েছে। এবং আমি আরও আশা কথা বলছি যে আরও অন্যান্য যেগুলো আছে সেগুলো কিন্তু দেখবেন, এগুলো আমরা অনেক এগিয়ে আছি। আরও 2-4 জনের বিরুদ্ধেও আমরা যত সম্ভব তাড়াতাড়ি তদন্ত শেষ করব। এবারে মেইনস্ট্রিম মিডিয়ার আলোচিত খবর। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মেইনস্ট্রিম মিডিয়াগুলোর আলোচিত খবর নিয়ে এবারে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো স্টেটে কাগজপত্রবিহীন অভিবাসীদের স্টেট আইডি দেয়া বন্ধ হতে যাচ্ছে।
অবৈধ অভিবাসীদেরকে আইডি না দেওয়ার আইন চালু করার সুপারিশ করে স্টেট গভর্নর সুসানা মার্টিনেজ বিল উঠিয়েছেন। তা পাশ হলে দেশের 50টির মধ্যে 49টি স্টেটেই কাগজপত্রবিহীন অভিবাসীদের আইডি পাওয়া বন্ধ হবে। এতদিন নিউ মেক্সিকো এবং ওয়াশিংটন রাজ্যেই শুধুমাত্র অবৈধ অভিবাসীরা ড্রাইভার লাইসেন্স করার সুযোগ পেত। একদিকে অ্যারিজোনা রাজ্যে পাশ করা ইমিগ্রেন্ট বিরোধী আইনের আওতায় দেশের লক্ষ কোটি অবৈধ অভিবাসী ধরা পড়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন। অপরদিকে আইডি বন্ধের এই আইন দেশের প্রায় 2 কোটি অবৈধ অভিবাসীর স্বপ্ন ভেঙে দিয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম অংশের প্রায় 6টি রাজ্যের বিশাল অংশ জুড়ে কয়েক সপ্তাহ জুড়ে চলছে ভয়াবহ দাবানল। দাবানল থেকে বাঁচতে এর কাছাকাছি এলাকাগুলোর হাজার হাজার মানুষকে অন্যত্র সরানো হয়েছে। অ্যারিজোনা, নিউ মেক্সিকো, কলোরাডো, ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও জর্জিয়ার বেশ কিছু এলাকায় ছড়িয়ে পড়েছে এই বন্য আগুন। শত শত মাইল বন পুড়ে ছাই হয়েছে এই আগুনে। দেশের বিভিন্ন অংশ থেকে ফায়ার ফাইটারদের আনা হয়েছে আগুন নেভাতে। এসব আগুনের কারণ হিসেবে স্পষ্ট ধারণা না পাওয়া গেলেও শনিবার অ্যারিজোনার সিনেটর রিপাবলিকান নেতা জন ম্যাককেইন এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, অবৈধ অভিবাসীরা সীমান্ত প্রহরা দুর্বল করার লক্ষ্যেই জঙ্গলে আগুন লাগিয়েছে। তবে ফরেস্ট সার্ভিসের মুখপাত্ররা এই অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, অবৈধ অভিবাসীরাই যে আগুন লাগিয়েছে তার কোনো প্রমাণ মেলেনি। এবারে অন্যান্য স্টেটের প্রবাসী বাংলাদেশিদের খবর। লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ কনসুলেটের আয়োজনে 17 জুন শনিবার অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্রনাথ ও কাজী নজরুলের জন্মবার্ষিকী। স্থানীয় বাংলাদেশি কবি, সাহিত্যিক, সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে রবি ঠাকুর ও নজরুলের উপর আলোচনায় অংশ নেন। অনুষ্ঠান শেষ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে। বড়লেখা সমাজ কল্যাণ ইনক মিশিগান প্রতিবারের ন্যায় এবছরও উদযাপন করেছে বার্ষিক বনভোজন। 19 জুন রোববার স্থানীয় বুছার পার্কে অনুষ্ঠিত হলো জমজমাট এ বনভোজন। খাবার দাবারের পাশাপাশি এতে ছিল খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 26 জুন প্রথমবারের ন্যায় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কানেকটিকাটের নির্বাচন। নির্বাচনকে ঘিরে স্থানীয় বাংলাদেশিদের মধ্যে প্রচারণার হাওয়া বইতে শুরু করেছে। নির্বাচনে অংশ নিচ্ছে আজম হালিম এবং আশফাক কামাল নামে 2টি পরিষদ। ইতিমধ্যেই আজম হালিম প্যানেল ম্যানচেস্টারের এক ভেন্যুতে নির্বাচনী সভার আয়োজন করেছে। আশফাক কামাল প্যানেলও নির্বাচনী সভা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সংবাদদাতা। আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, যুদ্ধ অপরাধীদেরকে বাঁচাতে বিএনপি মাঠে নেমেছে। তিনি বিএনপির ডাকা হরতালকে রাজনৈতিকভাবে প্রতিরোধ করার কথাও বলেছেন। আটলান্টিক সিটি সফরকালে সাংবাদিকদের সাথে আলাপকালে আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 4 জুন শনিবার লুইজিয়ানা স্টেটের একটি বিশ্ববিদ্যালয় হলে অনুষ্ঠিত হয়েছে আকাশলীনার সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান দক্ষিণের জানালায় বাংলার মুখ। অনুষ্ঠানে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী কাদেরী কিবরিয়াকে সম্মাননা দেওয়া হয়। স্থানীয় কবি, সাহিত্যিক, শিল্পী ও কলাকুশলীদের কবিতা, নাচ, গান, আবৃত্তি ও গীতিনাট্য পরিবেশনা ছাড়াও অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কাদেরী কিবরিয়া। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট কামরুন জিনিয়া এবং ডক্টর রিয়াজ ফেরদৌস শিবলি। প্রতি বছরের ন্যায় এবারও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে পেনসিলভেনিয়ার নর্থ পেন হাই স্কুলের গ্রাজুয়েশন সেরিমনি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কোরিয়া, জাপান সহ বিভিন্ন দেশের প্রায় 17,000 এশিয়ান ছাত্রছাত্রী অধ্যয়ন করছে এই স্কুলে। এখান থেকে ভালো রেজাল্ট করে তারা হার্ভার্ড, কলাম্বিয়া সহ যুক্তরাষ্ট্রের নামি দামি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পেয়ে থাকে। এবারও এই স্কুল থেকে কৃতিত্বের সাথে হাই স্কুল গ্রাজুয়েশন সম্পন্ন করেছে 25 জন বাংলাদেশি ছাত্রছাত্রী। গ্রাজুয়েশন অনুষ্ঠানে তারা এবং তাদের অভিভাবকদের অনেকেই উৎফুল্ল প্রতিক্রিয়া ব্যক্ত করেন। খুবই এক্সাইটেড, কারণ এত বছরের জার্নি আজকেই শেষ হলো। এই জার্নি পিছে আমার বাবা মার সবচেয়ে বেশি অবদান, কারণ তাদের বিনিময়ে আমি এত দূর জীবনে আসতে পারতাম না। তারা আমার জন্য অনেক করেছে, অনেক পরিশ্রম করেছে। তারপরেই হচ্ছে আমাদের টিচাররা, তাদের যত রকম হেল্প আমাকে যখন লাগবে, সেটা আফটার স্কুল হোক, সকালে হোক, যখনই হোক, টিচার আমাকে সাপোর্ট দিয়েছে। তারাই আমাকে শিখিয়েছে এত দূর কীভাবে আসতে হয়। ভবিষ্যতে আমার ইচ্ছা আছে, বাবা মা আমাকে শিখিয়েছে ছোটোবেলা থেকে যে মানুষের জন্য সাহায্য করো, মানুষের জন্য এগিয়ে যাও। তাই আমি ডাক্তার হতে চাচ্ছি, মেডিকেল ফিল্ডে পড়বো। ইউএস পরিক্রমার শেষ পর্যায়ে আমরা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রবাসীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান ডক্টর আহমেদ আল কবির।
প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, সাহিত্য আর সংস্কৃতি তুলে ধরার অঙ্গীকারের মধ্য দিয়ে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা 2011 এবং সরকারের চলতি মেয়াদে যুদ্ধ অপরাধীদের বিচার করার প্রতিশ্রুতি দিলেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। প্রিয় দর্শক, ইউএস পরিক্রমা আজ এ পর্যন্তই। ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার অনুষ্ঠানের সংবাদ জানাতে চাইলে ইমেল করুন usporikroma@gmail.com-এ। এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি ফকির সেলিম। আগামী সপ্তাহের ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।